দেশে ফিরে আই হ্যাভ আ প্ল্যান বলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবারে বিরোধী দলের কাছে পরিকল্পনা চাইলেন। ৬ মাসের মাথায় ভাইয়ার আই হ্যাভ এ প্ল্যান ভেস্তে গেছে। ভাইয়ার আসলে কার্ড দেয়ার প্ল্যান ছিল, সেটা শেষ। এখন নতুন প্ল্যান দরকার। সেজন্য তার বলা উচিত ছিল আই হ্যাভ মেনি প্ল্যানস, তাহলে একটা শেষ হলে আরেকটা শুরু করতে পারতেন। যাই হোক, সবকিছু আসলে কপি করা যায় না। আমেরিকার কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং তার মতো করে বলেছিল আই হ্যাভ আ ড্রিম। সেটাকে কপি করে বাংলাদেশের রাজনীতিতে সফল হওয়া যায়নি। ভাইয়ার কার্ড দেয়ার প্ল্যান ছিল, সেটা শেষ। এখন আপার চেম্বার খালি হয়ে গেছে, নতুন প্ল্যান দরকার। সেজন্য এখন যাদের সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই তাদের কাছে পরামর্শ চাইছেন। যারা সংসদে কখন হাত তুলতে হবে, কখন কি প্রশ্ন করতে হবে এসবই জানে না, তাদের কাছে চাওয়া হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানের জন্য পরিকল্পনা। এটা আসলে ওদের মুখ বন্ধ করার জন্য। বিএনপি জানে তাদের অবস্থা বিএনপির চেয়েও খারাপ। সেজন্য পরিকল্পনা চেয়ে তাদের চুপ করিয়ে দিতে চেয়েছিল। কিন্তু ন্যাংটার নেই বাটপারের ভয়। তারাও মনে যা আসছে সেটাই পরিকল্পনা হিসেবে বলে দিচ্ছে। বায়োগ্যাস, পাদ, সাগরের ঢেউ, শরীরের হিট, উইন্ডমিল, জিওথার্মাল প্রযুক্তি, যার যা আইডিয়া আছে সব ভাইয়ার কাছে পাঠিয়ে দিন। তার এখন অনেক অনেক প্ল্যান দরকার। একটা প্ল্যানে আর হচ্ছে না। তো বিএনপি জামাতের খেলা জমে উঠেছে। কে কার চেয়ে বেশি ইনকম্পিটেন্ট, অযোগ্য সেটা প্রমাণ করতে সব উঠে পড়ে লেগেছে। তো বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেয়ে অভ্যস্ত মানুষকে আপনি আবার লোডশেডিং এর যুগে ফিরিয়ে নিতে পারবেন না। বর্তমান ডিজিটাল যুগে সেটা আরো বেশি মর্মান্তিক। আরবিতে একটা কথা প্রচলিত আছে যে একবার জমজমের পানি পান করে সে আর কখনো নর্দমার পানি পান করতে চাইবে না। তো শেখ হাসিনা সরকার প্রথমে শহরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছিল, পরে গ্রামে গ্রামে বিদ্যুৎ সেবা পৌঁছে দিয়েছিল। মানুষ সেটার সুফল ভোগ করেছে। বর্তমান সরকার সেটা না পারলে এটা তাদের ব্যর্থতা। এখানে কোনো যদি, কিন্তু, দুর্নীতি এসবের দোহাই দেবার সুযোগ নেই। দুর্নীতি এবং ভারত তোষণ এগুলি বাংলাদেশের রাজনীতিতে সবাই করে, কিন্তু উপরে উপরে কেউ করে, কেউ বা তলে তলে করে। বর্তমানে হাসিনার সময়ে করা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বাম্পার বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ইন্টারেস্টিংলি এখন আর এই রামপালের কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কারণে বাংলাদেশের সুন্দরবনের পরিবেশের কোনো ক্ষতি হয় না। বাংলাদেশে একটা কথা খুব প্রচলিত যে মারা গোয়া তো আর হাইকোর্ট করলে ফেরত আসবে না। তো আনু মোহাম্মদ ঘংরা কি বলেন এখন? বামদের এক ব্যর্থ অ্যাক্টিভিজমগুলি কুড়িয়ে নেয়া নতুন বামাতি এনপিএ না কি একটা দল হয়েছে, তারা কি বলে? সরকার এখন শুনলাম ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খননের পরিকল্পনা নিয়েছে। ভালোই হচ্ছে। বামাতিরা যেহেতু এখন সরকারে আছে, সরকারের পরিকল্পনা করছে, সুতরাং কোনো সমস্যা নেই। জায়গা মতো কিছু ডলার ছেড়ে দিলেই ডলার খোরেরা সব ঠিক হয়ে যাবে। তো রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগস্ট মাসের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। তাই বিদ্যুৎ সমস্যার জন্য শেখ হাসিনা সরকারের সমালোচনা বাদ দিয়ে নিজেদের ব্যর্থতা নিয়ে সচেতন হওয়ার সময়। হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে গত ২.৫ বছরে বিএনপি জামাত সরকার জ্বালানি ও বিদ্যুৎ নিরাপত্তা নিয়ে কি করেছে? অন্তর্বর্তী সরকারকে বিএনপি জামাত সরকারের বাইরে বিবেচনা করার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের সকল নীতি, অধ্যাদেশ, সিদ্ধান্ত নতুন সরকার মেনে নিয়েছে। তাদের অধ্যাদেশগুলোকে আইন বানিয়েছে এবং অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বা চুক্তিগুলো বিএনপি জামাতের সাথে পরামর্শ করেই করা হয়েছে বলে বলা হচ্ছে এবং তাদের কাছ থেকেও কোনো প্রতিবাদ শোনা যাচ্ছে না। সুতরাং হাসিনা ক্ষমতায় নেই ২.৫ বছর। এই দীর্ঘ সময়ে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য, গ্যাস সংকটের জন্য জামাতের বিএনপির মেধাবী সরকার কি ব্যবস্থা নিয়েছিল? লাল বদরেরা সেই ২০২৪ সালে সামিট গ্রুপের নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ চুক্তি বাতিল করেছিল, যে কারণে এখন গ্যাস সংকট আরো তীব্র হয়েছে। বিকল্প কোনো পরিকল্পনা বা ব্যবস্থা ছাড়া এভাবে চুক্তি বাতিলের সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা হঠকারী বলে মনে করছেন। বর্তমানে ভারতের কাছে শেখ হাসিনার সময়ে করা পাইপলাইন দিয়ে বাড়তি ডিজেল পাঠানোর জন্য অনুরোধ তারা বিবেচনা করে দেখছেন। এনার্জি সাফিসিয়েন্সি নাই এমন একটা দেশের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত। হাসিনা সরকার সেটা পেরেছে, ভারতের কাছ থেকে জ্বালানি, বিদ্যুৎ এসবের যোগান আনতে পেরেছে। বিএনপি জামাত না পারলে সেটা তাদের ব্যর্থতা। আজকে
হাদি তাণ্ডবের ভারতীয় দূতাবাস গুড়িয়ে দিতে চাওয়া লাল বলদেরা কোথায়? সবার মুখে এখন কুলুপ পড়েছে। তো শক্তির চাহিদা মেটাতে বিকল্প শক্তি, নবায়নযোগ্য জ্বালানি শক্তি এগুলির দিকে অনেক আগেই মনোযোগ দেওয়া দরকার ছিল। গৌতম বুদ্ধ যেমন বলেছিলেন, গাছ লাগানোর জন্য সবচেয়ে ভালো সময় ছিল 20 বছর আগে। তো হাসিনা সরকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই দিক থেকে একটি সঠিক পদক্ষেপ। বর্তমানে সরকার কি পরিকল্পনা করছে? নাদান বিরোধী দলের পরিকল্পনা দিয়ে জ্বালানি ও শক্তির সংকট কাটবে না। তারা সেরকম কোনো পরিকল্পনা দিতে পারবে না, কারণ তাদের কোনো অভিজ্ঞতা নেই, সরকার নিয়ে তারা কিছু জানে না, রাজনীতি সম্পর্কেও তারা কিছু জানে না। তো তাদেরকে দিয়ে আসলে কিছু হবে না। এবং বিএনপিও যদি একা একা গোঁয়ার্তুমি করে, তাহলে তারাও কোনো সংকট আসলে সমাধান করতে পারবে না। তো ভারত বয়কট করে জ্বালানি সমস্যার সমাধানে কি করা হবে? নাকি বর্তমান বিদ্যুৎ মন্ত্রীর মতো দিন গোনা ছাড়া সরকারের আর কিছুই করার নেই? তো দিন গোনার জন্য বিদ্যুৎ মন্ত্রীকে তার মন্ত্রিত্ব ধরে রাখতে হবে কেন? এমনিতে তো সে গাইতে পারে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। তবে বাংলাদেশের জন্য এখনকার গান হলো, দেশে খাম্বা আছে বিদ্যুৎ নাই, গ্যাসের চুলা আছে গ্যাস নাই, কার্ড আছে সার্ভিস নাই। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ। খাম্বা আছে বিদ্যুৎ নাই দেশে, খাম্বা আছে বিদ্যুৎ নাই, চুলা আছে গ্যাস নাই, গ্যাসের চুলা আছে গ্যাস নাই, কার্ড আছে সার্ভিস নাই, সার্ভিস থাকলে মান নাই, ও দেশে কার্ড আছে সার্ভিস নাই। ভাইয়া শুধু কপি করে কপি করে কপি করে কার্ড ছাড়ে, ভাবে দেশটা হবে লন্ডন, ভাবে দেশটা হবে লন্ডন। শুধু ভাইয়া নয়, শিক্ষিত বলদেরা সব কপি করে ভাবে উন্নয়ন। শুধু ভাইয়া নয়, শিক্ষিত বলদেরা সব কপি করে ভাবে উন্নয়ন। বিদেশ গিয়ে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট দেখে ভাবে এটাই উন্নয়ন। তাই দেশে ফিরে কপি করে মেকি উন্নয়ন, তাই দেশে ফিরে কপি করে মেকি উন্নয়ন। মানুষটাকে বাদ দিয়ে ইট কাঠ পাথরের উন্নয়ন, মানুষটাকে বাদ দিয়ে ইট কাঠ পাথরের উন্নয়ন। মানুষ চুলায় যাক সে তো একটা সংখ্যা, বালে ঘুরলে মধ্যপ্রাচ্যে দূরপ্রাচ্যের মানব সম্পদ, দেশে থাকলে দুর্নীতি পরায়ণ অথবা পোশাক শিল্পের উন্নয়ন। তাই এখন দেশে খাম্বা আছে কারেন্ট নাই, কার্ডও আছে সার্ভিস নাই, গ্যাসের চুলা আছে গ্যাস নাই, ডিগ্রি আছে বিদ্যা নাই, কোন ডকুমেন্টের বিশ্বাস নাই, জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বলে গেছেন নোবেল মহাজন, জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বলে গেছেন নোবেল মহাজন।